যদি থাকে তবে তা ওই একজনেরই আছে। বুঝেছি মহারাজ, আপনি নিশ্চয়ই গোপালের কথা বলছেন, তাই তো? এতে আর বোঝাবুঝির কি আছে? সবাই জানে বুদ্ধির রাজা গোপাল ভাঁড়। রাজা না ছাই, ব্যাটা একটা আস্ত ব্যাং ভাজা। কিন্তু কিন্তু আজকাল মাঝে মধ্যেই গোপাল যে কেন এত ডুব দিচ্ছে সেটা তো ঠিক বুঝতে পারছি না। আর আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। বাপের বাড়ি গিয়ে দুদিন যাও বা হাত পা ছড়িয়েছিলাম, তাও না সহ্য হলো না গো। ঠিক টেনে হিচড়ে নিয়ে চলে এলো। দূর আসবো না তো কি? শ্বশুর বাড়িতে বসে বসে ডিমে তা দেবো? থাকতে না হয় থেকো না। কে তোমার মাথা দিব্যি দিয়েছে শুনি? আহা, নিজের বাড়ির মতো সুখ আর কোথায় আছে গিন্নি? যাই গিয়ে হাড় মাস কালি করে সংসার করে গিয়ে। বাপের বাড়ি সুখ কি আর আমার কপালে লেখা আছে গো? তবুও যা হবার তা তো তোমারই হলো গিন্নি। তার মানেটা কি? না মানে ওই শাড়ি, জামা, মাছ, মিষ্টি করে খরচ তো নেহাত কম করলাম না, কিন্তু তার বদলে আবার কি? ওই তার বদলে যেরকম খাতির পেলাম তাতে তো পর্তায় পোষাল না গিন্নি। শেষে কিনা শ্বশুর বাড়িতে গিয়েও লাভ লোকসানের হিসেব করছো গো? ওহ, সেই পুঁটি মাছের ঝোল আর মূলো শাক ভাজা। আমার কপালটাই খারাপ। যেখানে খাতির পাবে সেখানেই তো যেতে পারতে। সেও তো গিয়ে দেখলাম। ওই তো আগের সপ্তাহেই তোমার মামার বাড়ি গেলাম। কতদিন বায়না করে করে তবে নিয়ে গেলে বলো? আর আমার কি কপাল, হবি তো হ, ওই মামাও বেটা হাড় কিপতে হবে। হাত একেবারে উল্টেই আছে। ও মা গো, ওই দেখো আমার বাবা মাকে ছেড়ে এবার মামাকে নিয়ে পড়লে। বললাম না, বলো খাতিরের ঠেলায় একেবারে সরে পড়লাম। বুড়ো থাকলে অন্য কোথাও নিয়ে যাও না, দেখি কে কত হাত খুলে তোমার খাতির করে। সবুর করো, সবুর করো, সময় হলেই ঠিক নিয়ে যাব। হ্যাঁ, তাছাড়া আর উপায় কি? আমার যা পোড়া কপাল। দূর যাই গিয়ে। ওহ বাবা, তবু ভালো মন্ত্রী একটা কাজের মতো কাজ পেয়েছে। এই তো রাতে মশা দিনে মাছি, এই নিয়েই বেঁচে আছি। ওই মশা মারা ছাড়া আর কি বা তুমি করতে পারো? পারি মহারাজ, অনেক কিছুই করতে পারি। কচু পারো। তোমার মুরত আমার জানা আছে। কেন মহারাজ? এই যে আপনার পাশে পাশে সব সময় আঠার মতো আটকে আছি। একেবারে ভূতের মতো তো ঘাড়ে চেপে আছো। তাও যদি ঘটে একটু বুদ্ধি থাকতো। যা শুরু করেছে না, তাতে আজ মনে হচ্ছে মহারাজ আমার ইজ্জতে আলপিন ফুটিয়ে ছাড়বে। বুদ্ধি যদি থাকে তবে তা ওই একজনেরই আছে। বুঝেছি মহারাজ, আপনি নিশ্চয়ই গোপালের কথা বলছেন, তাই তো? এতে আর বোঝাবুঝির কি আছে? সবাই জানে বুদ্ধির রাজা গোপাল ভাঁড়। রাজা না ছাই, ব্যাটা একটা আস্ত ব্যাং ভাজা। কিন্তু কিন্তু আজকাল মাঝে মধ্যেই
গোপাল যে কেন এত ডুব দিচ্ছে সেটা তো ঠিক বুঝতে পারছি না। আর গোপাল না থাকলে রাজসভাটা কেমন যেন ওই ফাঁকা ফাঁকা লাগে। না না না, গোপালকে রাজসভায় হাজির করতেই হবে। এইভাবে দিনের পর দিন তো আর চলতে পারে না। সাধে কি বলে ওই গেঁয়োযোগী ভিক পায় না? সেটা আবার কি মন্ত্রী? না না, আমি থাকতে আপনি কেন যে বারবার গোপাল গোপাল করেন সেটাই তো বুঝতে পারি না। বটি বুঝতে পারছো না? ওই মাথা মোটা না মানে পেট মোটা গোপালকে এই গোপাল বানালো কে? কে? কে আবার? আমি। আমার সঙ্গে থেকে থেকেই তো গোপালের বুদ্ধিটা খুলেছে। মন্ত্রী, এবার কিন্তু সত্যিই বেশ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এতে বাড়াবাড়ির কি আছে মহারাজ? যেমন একটা পচা আলু আর একটা আলুকে পচিয়ে দেয়, তেমনি আমার মতো বুদ্ধিমান লোক আর একটা লোককে বুদ্ধিমান করে। এই এতক্ষণে তুমি একটা ঠিক কথা বলেছো। তাহলে বুঝতে পারলেন তো মহারাজ? ওই যে তুমি যে একটা আস্ত পচা আলু, সেটা তো আর বলে বোঝাতে হবে না। তোমার বুদ্ধির বহর আমি বেশ ভালোই বুঝতে পেরেছি। আসল ভাঁড়ের চাকরিটা তো তোমাকেই দিতে হবে দেখছি এবার। দূর, ভাল লাগে না। ওই তো গোপাল এসে গেছে। এর নাম হই মহারাজ। প্রণাম তো আমি তোমায় করব গোপাল। হ্যাঁ, সে কি? না মানে ওই হঠাৎ করে এরকম উল্টো পুরাণ, ব্যাপারটা তো ঠিক বুঝলাম না মহারাজ। এত বড় সত্যি কথাটা তুমি বেমালুম চেপে গেছিলে। কোন সত্যিটা মহারাজ? এই তো সবে মন্ত্রী বলছিল যে ওর পাশে থেকে নাকি তোমার বুদ্ধিটা পেকেছে। কই, এই কথাটা তো আগে বলনি। না, এবার মনে হচ্ছে বেশ একটু চালিয়ে খেলতে হবে। সত্যিটা জানতে হলে মহারাজ ওই ছোটবেলার একটা গল্প শুনতে হবে যে। হ্যাঁ, বলো 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 বলো। একবার ছোটবেলায় মা আমাকে দোকানে চিনি কিনতে পাঠালো। তা আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি, আয়ে অজগর আসছে তেড়ে, আয়ে আমটি খাবো পেড়ে। ও, ছেলের থেকে যেন ছেলের ঘুঞ্চি বড়। এই যে গোপাল, হাতে বাজারে থলি নিয়ে চললি কোথায়? বাজারের থলে নিয়ে বাজারে যাব না তো কি মন্দিরে যাব? না মানে কি কিনতে যাচ্ছিস? চিনি কিনতে। পয়সা কড়ি আছে তো, নাকি আবার ওই দোকানদারের সামনে হাত পাততে হবে? হ্যাঁ, হাত পাতবো কেন? জানো না যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি? ও, এটা ছেলে তো নয়, যেন তুবড়ি। না না, এর পেছনে লেগে কাজ নেই। যাও তাহলে দেখো কার পেছনে লাগলে ঠিক কাজের কাজ হবে। কাকু, কাকু, 1 কেজি চিনি দাও। আমাকে 2 কেজি চিনি দাও। এই নাও। এ কি এত কম কেন? আরে আমি ইচ্ছে করেই একটু কম দিলাম, ওই তোমার বয়ে নিয়ে যেতে সুবিধা হবে কিনা তাই। এই নাও দাম। আরে আরে করো কি? দাও পয়সাগুলো আমাকে দাও, আমি দিয়ে দেব। আচ্ছা, এই নাও। দাও পয়সা দাও। এ কি, এ আবার কি, এত কম পয়সা কেন? আপনি যেমন ওর ভালোর জন্য কম চিনি দিয়েছেন, তেমনি এটাও আমি আপনার ভালোর জন্যই করেছি। এতে আবার আমার কি ভালো হবে? কেন? এর ফলে আপনাকেও কম পয়সা গুনতে হবে, আপনার পরিশ্রমও কমে গেল। হ্যাঁ, তাহলে বাকিটা? ওটা দিয়ে আমি অন্য দোকান থেকে আমার বাড়ির জন্য চিনি কিনে নেব। হ্যাঁ, এই হলো মহারাজ সেই ছোটবেলার ঘটনা। ও, তাহলে আমার পয়সা দিয়ে তুমি চিনি কিনেছিলে? হ্যাঁ, দাও দাও, আমার পয়সা ফেরত দাও। দেখলেন তো মহারাজ, আপনার সামনেই প্রমাণ হয়ে গেল কে বুদ্ধিমান আর কে বোকা। কি হলো? আপনারা হাসছেন কেন? সামান্য 2 পয়সার লোভে তুমি স্বীকার করে নিলে যে তুমি ছোটবেলাতেও বোকাই ছিলে। নাও নাও নাও, আজকের মতো সভা সমাপ্ত।
মরেছে। এদিকে তো দেখছি গিন্নি একেবারে মুখ হাঁড়ি করে বসে আছে। না না না, বেশ একটু কোমর বেঁধে না নামলে গিন্নির মুখে হাসি ফোটানো যাবে না। কিন্তু কি করি কি করা যায়? একটা উপায় মাথায় এসেছে। এই কোমর বাঁধার বদলে যদি একটু কোমর দুলিয়ে গান করা যায় তাহলে মনে হয় গিন্নির মুখে হাসি ফুটবে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। কথা বলবো? বলি কি কথা বলবো? আমার কথা কি তোমার সহ্য হবে? শুনলে একেবারে গায়ে ফোসকা পড়ে যাবে। হ্যাঁ, ওরে বাবা, তা কেন? বলি একটু মোলায়েম করে বললেই তো হয় নাকি? পারবো না। ওরকম পেটে একরকম মুখে একরকম অমন কথা বলতে আমি পারবো না। অমন কথা আমি শিখিনি। বেশ, তাহলে না হয় ওই মিলিয়ে মিশিয়েই একরকম বলো। আমি কি তোমার মতো যে মুখে খালি বড় বড় কথা বলবো আর কাজের বেলা লবডঙ্কা? এই দেখো, আমার এই ছোট মুখে বড় কথা আসবে কেমন করে? কেমন করে আবার? যেমন করে আসার কথা তেমন করে। তোমার কথার কোনো দাম নেই। আছে গিন্নি, আছে। এবার বলো তো গিন্নি, আসল কথাটা কি? ও পাড়ার ভোলা ময়রা ওর বউকে নিয়ে তীর্থে গেছে, আমিও কালই যাব। সে কি কথা? এই কালই তো ঘুরে ফিরলাম, এখনই আবার যাওয়া যায় নাকি? কেন কেন যাওয়া যায় না? বলি কেন যাওয়া যায় না? আরে বাবা, মহারাজের থেকে ছুটি পাবো না। একবারটি মহারাজকে বলে আমায় তীর্থে নিয়ে চলো, আমি কথা দিচ্ছি। আরে একটা বছর তোমায় কোথাও যেতে বলবো না, চলো। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি, এই আমি 3 সত্যি করলাম গো। দেখি বলে। ব্যাপার কি গোপাল? আজ যেন একেবারে খুশিতে ডগমগ হয়ে আসছো। আমি তো সব সময় এরকম হাসি খুশি থাকি মহারাজ। না 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 না, আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না। কিছু একটা ব্যাপার তো আছেই। কি আর হবে মহারাজ, দেখুন আপনাকে বেশ আচ্ছা করে তেল দিয়ে নিশ্চয়ই কিছু কাজ হাসিল করবে। আপনি তেল মাখিয়ে মাখিয়ে মহারাজকে যা হড়হড়ে করে দিয়েছেন, তারপর আমি আর নতুন করে কোথায় তেল দেব মন্ত্রী মশাই? এই, এসব তেল তেলে ব্যাপার ছেড়ে এবার কিছু কাজের কথা বলো তো শুনি। আগে মহারাজ, ছুটি। কার ছুটি? কিসের ছুটি? কবে কার ছুটি? আমি কয়েকদিনের জন্য আপনার কাছে ছুটির আবদার করছি মহারাজ। আহা, ছুটি যেন ক্ষীরের মোয়া, বললাম আর পেয়ে গেলাম। কিন্তু ছুটিটা যে আমার খুব দরকার। না 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 গোপাল, আজকাল মাঝে মধ্যেই দেখছি তুমি ছুটি নিয়ে এদিক সেদিক কেটে পড়ছো। এত ঘন ঘন ছুটির আবদার করলে কিন্তু হবে না। ছুটি ছুটি ছুটি, গরম গরম রুটি। ওহ, এটা কি মামা বাড়ির আবদার? কিন্তু আমাকে যে কদিনের জন্য একবার বেরোতেই হবে মহারাজ। এই এদিক সেদিক না ঘুরে এবার কদিন কাজে মন দাও তো দেখি। ওইটাই তো মুশকিল। কেন 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 মুশকিল কেন? গোপালের কাজ কম, কথা বেশি। আর ওই বসে বসে খেয়েই গোপালের কাজ করার ইচ্ছেটাই নষ্ট হয়ে গেছে। ও, তাহলে তো আরো বেশি বেশি করে গোপালকে কাজের মধ্যে রাখতে হবে। তার মানে কেঁদে ভাসিয়ে দিলেও আজ আর ছুটি পাওয়া যাবে না। শোনো গোপাল, ওই বাজি পড়ুক আর বন্যাই হোক, রাজসভায় তোমাকে আসতে হবেই। শরীর খারাপ হলেও তোমার কিন্তু ছাড় নেই। আসলে মহারাজ, এইবারে ঠিক ঘুরতে যাচ্ছি না। তাহলে? আসলে গিন্নির মানত আছে, ওই যে মানে আমি যাতে অনেক দিন বাঁচতে পারি। একটু পরিষ্কার করে বলো দেখি ব্যাপারটা কি? আসলে ওই আমাকে নজর দেবার লোকের তো অভাব নেই, তাই আমার দীর্ঘ জীবনের জন্য নাকি আমার গিন্নি ভগবানের কাছে মানত করেছে। দীর্ঘ জীবনের জন্য আবার মানত? তাই মহারাজ, আমাকে যে একবার গিন্নিকে নিয়ে তীর্থ করতে যেতে হবে। তীর্থ করতে? কি মুশকিল! কিন্তু যাবে কোথায়? এই গয়া, কাশী, বৃন্দাবন। ওই বন জঙ্গল সব মিথ্যে কথা মহারাজ, একদম বিশ্বাস করবেন না। না না না, ঠাকুর দেবতার কথায় তো আর না করতে পারি না। এইবার দেখি মহারাজ কি করে আমাকে পেঁচে ফেলেন। না না,
এইভাবে শুধু শুধু ছেড়ে দিলে হবে না, একটা কিছু ফন্দি আঁটতেই হবে যাতে ও আর কোথাও যাবার কথা উচ্চারণ না করে। তাহলে মহারাজ আমি বরং বাড়ি ফিরে ওই তীর্থযাত্রার প্রস্তুতি নেই। হ্যাঁ হ্যাঁ, সেটা তো করতেই হবে। তবে গোপাল, ওই তীর্থযাত্রা করে ফেরার সময় যে তোমাকে আমার জন্য দুটো উপহার আনতে হবে। এই মরেছে, এ আবার কি বায়না? বাবা, এইবার ওই উপহার জোগাড় করতে গিয়েই গোপাল বাবাজি টের পেয়ে যাবে কত ধানে কত চাল। এবার থেকে আর কোনোদিন কোথাও যেতেই চাইবে না। বলুন মহারাজ, কি আনতে হবে? আমার প্রথমে যেটা চাই সেটা হলো আমার জন্য একটা কাগজের ভেতরে আগুন নিয়ে আসতে হবে। সর্বনাশ, আরেকটা বায়না শুনি। সেটা হলো একটা কাগজে করে হাওয়া নিয়ে আসতে হবে। তীর্থে ঘোরা হয়ে গেল। এ কি সম্ভব নাকি? কাগজ তো আগুনে পুড়ে যাবে। কাগজে করে হাওয়া, পুঁথিটা একবার দেখতে হবে। এ তো অবাস্তব ব্যাপার স্যাপার। কি গোপাল, এখনো যাবে নাকি তীর্থে? যদি বাঁচতে চাই যেতে তো হবেই, আর মহারাজের জন্য ওই সব আনতেই হবে। বাহ বাহ বাহ, শুনে শুনে খুব খুশি হলাম। সে আপনি যতই খুশি হন, আমি বলে দিচ্ছি, গোপাল যদি এগুলো আনতে পারে তো আমি গোপালের জুতো মাথায় করে ঘুরবো। বেশ, তাহলে ওই কথাই রইল। আপনি প্রস্তুত থাকবেন, আমি এখন চলি। হয়ে গেছে গিন্নি, হয়ে গেছে। আরে কি হয়েছে? ছুটির ব্যবস্থা হয়ে গেছে। এবার চলো তাহলে তল্পি তল্পা গুটিয়ে বেরিয়ে পড়ি। দেখো, আবার ওই বানিয়ে বানিয়ে কথা বলে আমার মাথাটা গরম করবে না। হ্যাঁ, আহা, এর মধ্যে আবার বানানো কথা কি বললাম? কেন? ওই যে ছুটির ব্যবস্থা নাকি হয়ে গেছে? আরে হয়েছে বলেই তো বলছি। মহারাজ এত সহজে ছুটি দিয়ে দিল? কুল দেওয়ার জায়গা পাওনি দূর? আরে এমনি এমনি তো আর ছুটি দেয়নি, সঙ্গে দুটো বায়নাও জুড়ে দিয়েছে। মহারাজের আবার বায়না? সে কি গো, মহারাজ আবার কি বায়না করলো গো? না না, এমন কিছু নয়। ওই ঘুরে বেরিয়ে যখন ফিরবো তখন মহারাজের জন্য একটা ওই কাগজের ভেতর আগুন আনতে হবে। উমা, সে কি কথা গো? সে আবার আনা যায় নাকি? না না না, যাবে না বললে তো হবে না, যেখান থেকেই হোক ঠিক আনতেই হবে। সে না হয় হলো, কিন্তু আর একটা বায়না, সেটা আবার কি শুনি? হ্যাঁ, এটাও প্রায় ওই একই রকম, তবে এবার আর আগুন নয়, কাগজের মধ্যে করে হাওয়া আনতে হবে। এ কি অলুক্ষণে কথা গো, এরকম জিনিস আবার জোগাড় করা যায় নাকি? না 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 না, মহারাজ নিশ্চয়ই তোমাকে বিপদে ফেলার জন্য জেনে শুনে এরকম একটা বায়না করেছে। বিপদে ফেলা নয় গিন্নি, ছুটি না দেবার জন্য। যা হোক, সে না হয় পরে দেখা যাবে। এখন চলো তো, আগে ভালোই ভালোই ঘুরে আসি। এ জানে বাবা, তোমার মতি গতি বোঝা দায়। তুমি যে কি ভাবছো আমি তো কিছুই বুঝতে পারছি না দূর। তাহলে আর মিছিমিছি ভাববার চেষ্টাও করো না, তার থেকে বরং চলো ঘুরে বেড়াই, কিছু করে দেখাই। এক মাস তো হয়ে গেল। না না না, এতদিনে তো গোপালের ওই তীর্থ করে ফিরে আসার কথা। আপনার তো সাদা মনে কাদা নেই, আপনি ওই আশাতেই থাকুন মহারাজ। কেন কেন, গোপাল কি তবে আসবে না বলছো? না এসে আর যাবে কোথায়? তবে এটাও জেনে রাখুন, ওই বিটলে গোপাল সহজে আপনার মুখোমুখি হবে না। কেন কেন এরকম কেন বলছো মন্ত্রী? কোন মুখে আপনার সামনে আসবে মহারাজ? আপনি যে জিনিস আনতে বলেছেন সেটা তো গোপাল কিছুতেই জোগাড় করতে পারবে না। তাহলে ভেবে দেখো কেমন একটা কাজ বলেছি বলো। বুদ্ধিতে যে আপনিও গোপালের থেকে কম নয়, সেটা এবার গোপাল টের পাবে। এইবারেই তো হবে গোপালের বুদ্ধির পরীক্ষা। আর ওই পরীক্ষায় গোপাল
ডাহা ফেল করবে। আর যদি সত্যি ওই সব আনতে পারে তো তোমার শর্তের কথা মনে আছে তো? না মানে ওটা তো কথার কথা ছিল। সভায় সবার সামনে বলেছো, তাছাড়া গোপালও কি ছাড়বে? তাহলে তাহলে আর কি, এই জন্যই তো বলি তোমার থেকে একটা গাধার বুদ্ধিও বেশি। গোপাল তীর্থ থেকে ফিরলে তুমি বরং পাকাপাকি তীর্থে চলে যাবার ব্যবস্থা করো। হ্যাঁ, তাই 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 নিজের বাড়ি যাই, নিজের বাড়ি ভারী মজা, তাড়াহুড়ো নাই। উহ, ওই দেখো ঘরে ফিরছে বলে আনন্দ যেন আর ধরে না। তুমি আছো বলেই তো আমি কেমন হাসি খুশি থাকি। উনি এটা সেটা বায়না করবেন আর আমি ভাই ফরমাস খেটে খেটে মরি আর কি। দূর, আরে আরে কি বললে গিন্নি? তাই তো মহারাজের সেই বায়নাগুলোর কি হবে গো? এবার তাহলে একটা না একটা ব্যবস্থা করতে হবে বলছো? ওই যে ধর্মের ষাঁড় এসে গেছে মহারাজ। ছি 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 মন্ত্রী ছি, গোপাল ভাঁড়কে তুমি শেষে কিনা ধর্মের ষাঁড় বানিয়ে দিলে। কি আর বলি মহারাজ, হাজার হোক তীর্থ করে এসেছে বলে কথা। হ্যাঁ হ্যাঁ, তাহলে ষাঁড়ের গুঁতোটা খাওয়ার জন্য মনে মনে তৈরি থাকুন মন্ত্রী মশাই। আই ওই গুতোগুতি পরে হবে, এখন কাজের কথাটা বলো তো। কোন কাজটার কথা বলছেন মহারাজ? ওহ, এমন ভাব দেখাচ্ছে যেন কাঁধে একেবারে কাজের পাহাড় চাপিয়ে ঘুরে বেড়াচ্ছে। অকম্মার ঢেকি। আহা, আমি যেটা আনতে বলেছিলাম সেটা কোথায়? ছি ছি, এই কথাটা আবার মহারাজকে নিজের মুখে মনে করাতে হচ্ছে। গোপাল, তোমার কি কাণ্ডজ্ঞান সব লোপ পেয়ে গেছে? না না, আপনার মতো এখনো পুরোটা যায়নি, ওই একটু আধটু রয়ে গেছে। তাহলে আর দেরি না করে চটপট দাও দেখি, ভেবে ভেবে কি নিয়ে এলে। এই যে মহারাজ, আপনার জন্য কাগজে মোড়া আগুন। এ তো কাগজের লণ্ঠন। অদ্ভুত ব্যাপার, এটা তো মাথাতেই আসেনি। আর সেই হাওয়ার ব্যাপারটা? এই যে এই কাগজের বানানো পাখাটা নাড়লেই দেখবেন কেমন ফুরফুর করে হাওয়া বেরোচ্ছে। সত্যি গোপাল, তোমার বুদ্ধির তুলনা হয় না। না না গোপাল, সামনের মাসেই তুমি আবার কোথাও ঘুরে এসো, আর এবার সব খরচ আমার। না মানে তাহলে ওই আপনার বায়না। আমার বায়না? হ্যাঁ মানে তাহলে তো আবার আপনার জন্য কিছু না কিছু আনতে হবে মহারাজ। না 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 না, ওটা নিয়ে ভাবতে হবে না, এবার আর তার কোনো দরকার নেই। তবে আর কি মহারাজ, উঠলো বাই তো কটক যাই। এ কি মন্ত্রী মশাই পালাচ্ছেন কোথায়? না মানে পালিয়ে পার পাবে না মন্ত্রী, তোমার শর্ত এবার পূরণ করো। ছেড়ে দাও গোপাল, আমি নির্বোধ অবুঝ একটা শিশু। ছেড়ে দাও। এই নাক মুলছি, এই কান মুলছি। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা।